শালা দেখতে পাই না তুই মালিকের মেয়ে শালা তোর মালিকের নামে তুই তোমাকে মালিকের নামে তুই মুখ তো ফাড়ি দেবো মেয়ের একদম তুই মালিকের নামে তুই আমাকে পৌঁছে যাবে কেন মালিকের নামে তুই তোর মুখ তো ফাড়ি দেবো। বলছি আমার কাছে কি আছে তুমি জানো? মারা বাজারে সবজির যা আকাশ ছোঁয়া দাম, তুই কি জানবি বল? তোদের আবার কি হলো রে মারা? কোথাও বোম পড়লো মনে হলো রে মারা। বোম কোথায় পড়লো রে মারা? আমি তো কিছু শুনতে পেলাম না। বে তাহলে মনে হয় টায়ার বাস্ট হয়েছে রে মারা। তাই হতে পারে মারা। নন ভাই তুমি ওটা কি করছো? কিছু করি না ভাই। এটা তো বললে হবে না ভাই, তুমি কিছু একটা দেখছিলে, নাহলে হাত ভরছিলে কেন? কই আমি কিছু দেখি না তো, এমনি চুলকাছিলাম কুটকুট করছি। কিছু তো একটা গন্ডগোল আছে, নাহলে তুমি এদিকে দেখছিলে কেন? দেখি তো। কিছু তো নাই। ঠিক আছে, যা করছো করো। এই বাবুর নাম হলো নয়ন, ফাজিল নম্বর 1। একে ঘর থেকে নয়, পাড়া থেকেও নয়, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো বৌদিবাজ। হ্যাঁ, বৌদি দেখলেই এনার লাল পড়ে। শালা দেখতে পাই না তুই মালিকের মেয়ে শালা তোর মালিকের নামে তুই তোমাকে মালিকের নামে তুই মুখ তো ফাড়ি দেবো মেয়ের একদম তুই মালিকের নামে তুই আমাকে পৌঁছে যাবে কেন মালিকের নামে তুই তোর মুখ তো ফাড়ি দেবো মেয়ের একদম পৌঁছে যাবে কেন মুখ তো মেরে ফাড়ি দেবো আমি একদম মারবো আমি। ফাজিল নম্বর 2। এই বাবুর নাম হলো রানা, তবে সবাই এনাকে কাকা বলেই ডাকে। একে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো এই বাবু লোকের পদ দেখতে পেলেই মারে। না না, আপনি যেটা ভাবছেন সেটা না, মানে লোকের পাছা দেখতে পেলেই মেরে দেয়। হাতে সাইকেল, মোটরসাইকেল, লাঠি যাই থাকুক না কেন সেটা নিয়েই মেরে দেয়। তবে আজ পর্যন্ত আমরাও না জানা যে কেন মানুষের পথ দেখতে পেলেই রেগে যায়। এ ভাই শোন, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি, শোনো। হ্যাঁ দাদা বলুন। বলছিলাম সকালবেলায় তুমি কোথায় যাচ্ছ, আমি কি জানতে পারি? এই তো দাদা কাজে যাচ্ছি। কেন বলুন তো? না মানে একটা কথা ছিল, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলুন কি কথা। বলছিলাম কি কাজ করো তুমি? এই একটা বাজারে কাপড়ের দোকানে কাজ করি। আচ্ছা, তা কত টাকা মাইনে পাও? এই 8,000 টাকা পাই। 8,000 টাকা? কি হলো আপনি হাসছেন কেন? তা বলছি যে আজকালকার দিনে কি 8,000 টাকায় সংসার চলে?
কি আর করবো বলুন, এত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোথাও তো আর সিলেকশন হলাম না, তাই বাধ্য হয়ে করছি এই কাজটাই। বলছি ভাই, পরের কাছে কাজ করে আজকালকার জামানায় কিচ্ছু হবে না তোমার। তার থেকে বরঞ্চ না তুমি একটা বিজনেস করো। বিজনেস? সেটা তাহলে অনেক টাকার ব্যাপার। আরে খেপা, বিজনেস করার জন্য কি টাকা লাগে নাকি? মাথায় বুদ্ধি থাকলেই হয়। এর কাছে বলছি, আমার কাছে কি আছে তুমি জানো? কি আছে? BMW গাড়ি। BMW গাড়ি? এই চুপ 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 চুপ, বেশি চিল্লাস না, আশেপাশে লোক শুনলে প্রবলেমে পড়ে যাবো। আর শোন, আমি প্রতি মাসে 5 লাখ টাকা করে ইনকাম করি, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানেই না, আমি কাউকে বলিই না। হ্যাঁ, তা কি করে? বলছি, তুমি কি আমার মতো টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি চাই আপনার মতন টাকা ইনকাম করতে। তাহলে বলি শোন। ইনি হলেন বনি, না শুধু বনি নয়, জ্যাজ বনি, ফাজিল নম্বর 3। এই বাবুকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো মানুষকে ব্যবসার স্বপ্ন দেখে পথে বসানো। মারা রে, কি গরম রে। এই শুধু বাজারের থলিটা নামিয়ে দিলেই হবে, বাকি পয়সাটা ফেরত দে। পয়সা ফেরত দে মানে? বে কত টাকা বাজলো সেটা ফেরত দে। মারা বাজারে সবজির যা আকাশ ছোঁয়া দাম, তুই কি জানবি বল? তুই তো মারা আর কোনোদিন বাজার করিস না। হ্যাঁ বে, আমি তো তোকে 500 টাকা বাজার করতে দিয়েছিলাম, তুই কি 500 টাকায় বাজার করে নিয়ে চলে এসেছিস নাকি? বে তুই জানিস পটল মারা 100 টাকা কিলো? হ্যাঁ নয়, হ্যাঁ। তুই মারা জানিস বেগুন 150 টাকা কিলো, আর আলু 90 টাকা কিলো। 2 কিলো নিয়েছি 180 টাকা, আর মারা পেঁয়াজ নিয়েছি 140 টাকা 2 কিলো। এরপর তুই যোগ করে দেখ কত হচ্ছে মারা। মারা 590 টাকার মতো বিল হচ্ছে তো, আর বাকি 90 টাকাটা কোথায় পেলি? সেটা মানে তোকে জানতে হবে না, এটা আমি বলে সম্ভব, বুঝলি তো? একদিন বাজারে যাবি তাহলে বুঝবি মারা। চল সরে যা মারা, আমি চানটা করে আসি। বাবা রে, কত নাটক। এই বাবুর নাম হলো বিশাল, ফাজিল নম্বর 4। এই বাবুকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ হলো ঘরের সব পয়সা ঠিক এভাবেই মেরে নেওয়া। এরপরে আপনারাই ভাবুন, এই 4খানা ফাজিল যদি এক কাজে এসে একটা কামরায় জড়ো হয়, তাহলে এই সমাজের জন্য কতটা ক্ষতিকারক। তাই আপনাদেরকে বলবো, এই 4খানা ফাজিলের ফাজলামি দেখবার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।